ঢাকার ফুটপাতে প্রতিদিন ফুল সাজিয়ে বসেন নীলা আক্তার। অন্যের জীবনে তার বিক্রি করা ফুল খুশির রং ছড়ালেও নিজের জীবনটা হয়নি ফুলের মতো রঙিন। শুধু সংসারের ঘানেই টেনেছেন জীবনভর, মেলেনি প্রাপ্য সম্মান কিংবা ভালোবাসা। পরিবার মূল্য কই থেকে পাবো? কোনো মূল্য কিছুই পাই না। মেয়েদের কাছ থেকেও পাই নাই, ঘরের স্বামীর কাছ থেকেও পাই নাই। কখনো কয় না যে মা তুমি কেমন কিভাবে খাও, কিভাবে চলো, তুমি এত কষ্ট করে ম্যাগি ভিজে রোদে শুকাও, তুমি এত কষ্ট করো কি করে না, এটা আমার মেয়ের আইডি চায় না। প্রতিদিন সূর্যের আলো ফোটার আগেই কাজ শুরু হয় এদেশের লক্ষ নারীর। নিঃশব্দে চলে নিরলস পরিশ্রম, যা চোখে পড়ে না, কিন্তু সমাজ ও সভ্যতা গড়ে ওঠে এ শ্রমের ওপরেই। আমি যেহেতু মাস্টার্স কমপ্লিট, বাচ্চাদের পড়াচ্ছি, প্লাস হচ্ছে বাচ্চাদের আনা নেয়া, বাসার কাজ করা, তাদের চিকিৎসা, সব ক্ষেত্রেই আমি যেমন ভূমিকা রাখতেছি, সেটা অনেক সময় আছে, অনেক লোক আছে সেটা বুঝে না। চাকরি করি আমি, হচ্ছে আমার হাজব্যান্ডের কাছে আমার কোনো কৈফিয়ত নাই, আমি টাকা খরচ করতে পারি নিজের মতো। কিন্তু যারা গৃহিণী আছে এরা তো আর আপনার তাদের ইচ্ছা মতো কোনো কিছু খরচ করতে পারে না। হাজব্যান্ডের কাছে বা বাবা মার কাছে, যার কাছেই কিছু চায় না কেন, অবশ্যই প্রশ্ন আসবে। গবেষণা বলছে নারীর এই শ্রম অমূল্য। সেক্ষেত্রে ক্ষমতায়ন ও সামাজিক মর্যাদা স্বীকৃতি দিতে আড়ালে থাকা নারীর 5টি শ্রমের ভিত্তিতে একটি মূল্যায়ন জরিপ চালিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বিবিএস ও ইউএন উইমেন। শ্রমঘণ্টা ও শ্রমশক্তি জরিপের ভিত্তিতে হিসাব কষে দেখা গেছে 2021 সালে নারীর ঘরে করা এই অদৃশ্য শ্রমের আর্থিক মূল্য প্রায় 6,70,000 কোটি টাকা। গবেষণা দেখাচ্ছে মোট অদৃশ্য শ্রমের 85% নারীরা করছেন, আর পুরুষদের অবদান মাত্র 15%। প্রতিদিন একজন নারী গড়ে 6 থেকে 8 ঘন্টা ব্যয় করেন রান্না, সন্তান সামলানো ও পরিবারের যত্নে। এ সময়ই অনেকের কাছে অদৃশ্য, অথচ জাতীয় অর্থনীতিতে এর মূল্য অপরিহার্য। বিশেষজ্ঞরা বলছেন এই মূল্যায়ন জরিপ নারীর ক্ষমতায়ন ও মর্যাদাকে এক ধাপ এগিয়ে দেবে। নারীর কর্মের যে আর্থিক মূল্য, এই একই কাজ যদি একজন নারী তিনি যদি সংসারের বাইরে অন্য কোথাও তিনি যদি এই ভূমিকা বা দায়িত্ব পালন করেন, সেখানে তো তার এই কর্মের একটা আর্থিক মূল্য আছে। কর্মের এক ধরনের মনস্তাত্ত্বিক ও সামাজিক মূল্য এবং এর মর্যাদার জায়গাগুলো নতুন করে আলোচনা হবে মানুষের মধ্যে, এবং একটা সময় গিয়ে এই আলোচনাই নারীকে তার এই কর্ম পালনের মধ্য দিয়ে তাকে আর্থিক সম্মান এবং সামাজিক মর্যাদা পরিপূর্ণভাবে পালনের সুযোগ তৈরি করে দিবে। আড়ালে থাকা শ্রম এখন দৃশ্যমান সংখ্যায়। এই শ্রমেই গড়ে উঠছে সমাজ ও সভ্যতা, টিকে আছে অর্থনীতি। এখন প্রশ্ন, রাষ্ট্রের নীতি ও বাজেটে কতটা প্রতিফলিত হবে নারীর এই অবদান? মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।